সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি দেখি বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কার না ভালো লাগে বলো। আর আমার তো এমনিতেও বৃষ্টি খুব ভালো লাগে। তো সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে বিছনা থেকে দেখছি জানলা দিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে একটু আনন্দ মুডেই উঠলাম। তো উঠে দেখো মেয়ে তো আনন্দে নাচছে, আর একটু গান চালিয়ে দিয়েছি, যেহেতু অন্যার পরীক্ষা শেষ হয়ে গেছে সেজন্য একটু গানটা চালিয়ে দিয়েছি। এখনও দেখো বিছনা গোটানো হয়নি, আর মুখও ধোয়া হয়নি আমার আর অন্যার কারোরই। তো উঠে আগে একটু ভালো করে ফ্রেশ হয়ে তো গানটা চালিয়ে দিয়েছি। তো তারপরে মুখ ধুতে যাবো, এদিকে বিছনা তুলবো, অনেক কাজ আছে এখন, সবে দিনের স্টার্ট। কিন্তু যেহেতু একটু বৃষ্টি পড়ছে বাইরে, মুডটা অনেকটাই ভালো, এত গরমের হাত থেকে একটু রেহাই পেয়েছি, সবাই যেন একটু শান্তি পাচ্ছে। তো দেখো বিছনাটা বলতে বলতে তোলা হয়ে গেছে। এবার রান্নার চিন্তা, সকালবেলা উঠেই তো রান্নার চিন্তা করতে হয় আমাদের মতন হাউস ওয়াইফদের। তো কি করব রান্না সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজে চিংড়ি মাছ আছে আর গাঠিও আছে, তো গাঠি চিংড়ি করব। গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি দুপুরবেলা, আর করেছিলাম হচ্ছে আমড়া দিয়ে ডাল। তো আমের ডাল এক নাগাড়ে অনেক দিন খেয়েছি, এখন আবার আমড়া দিয়ে অনেক দিন টক ডাল খাচ্ছি। তো টক ডালটা হলে ভাতটা একটু বেশি খাওয়া যায় আর সবাই ভালোবাসে। তো দেখো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি, ডাল আর তরকারি তোমাদের দেখালামই। তারপরে করেছি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে গেছিলাম। বন্ধুরা, তো তোমাদের রান্না দেখালাম যে আমি কি করেছি। আজকে ডাল আর গাঠির তরকারি করেছি। তো এই যে দেখো মেয়ের জন্য খাবার এনেছি, ডাল আর গাঠির তরকারি দিয়ে, এটা দিয়ে মেয়েকে আজকে খাওয়াবো। আমরা যেটা খাবো সেটাই মেয়েকে খাওয়াবো। তো এখন বাজে ঘড়িতে 2:30। এখন আমি রান্নার ওদিকে সমস্ত রান্না কমপ্লিট করে, যেহেতু বেশি পদ করিনি, কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় লেগেছে, আর বেলা করে রান্না করতে গেছি, এই জন্য আরও অনেকটা সময় দেরি হয়ে গেছে। তো ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে বাসন ছিল অনেকগুলো, বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার মুছেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিওতে আজকে শেয়ার করিনি। তো চলে এসেছি, এখন মেয়ের বায়না করছে টিভি দেখতে দেখতে খাবে। আর এই ঘরে সচরাচর দুপুরবেলা টিভি দেখতে বসি না, অনেক দিন পর টিভি চালিয়ে বসলাম, কারণ এই ঘরটা রোদ্দুর থাকলে না, এই ঘরটা প্রচণ্ড গরম থাকে। বলি না তোমাদের যে আমার ঘরটা প্রচণ্ড গরম, উপরে টিন, তো তাই এই যে উপরে টিন, তো আমার ঘরটা প্রচণ্ড গরম থাকে। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার এখন, হ্যাঁ মেঘলা মেঘলাই ওয়েদার। তো এখন একটু ঠান্ডা আছে আমার ঘরটা। তো বৃষ্টি হলে বা মেঘলা ওয়েদার থাকলে আমার ঘরটা ঠান্ডা থাকে, অসুবিধা হয় না, সেই জন্য একটু টিভি চালিয়েছি। নাহলে প্রতিদিনই বায়না করে জানো, যে টিভি চালিয়ে দাও মাম্মা, আমাকে টিভি চালিয়ে দাও। টিভি চালাই না, গরমের এইগুলো আসতেই পারি না। তো যাই হোক, এখন টিভি চালিয়ে মেয়েকে খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েকে খাইয়ে দাইয়ে একটু যেই ঘুমাতে গেছিলাম, সবে ফোনে একটু এডিটিং করছিলাম। তো দেখলাম যে আমাদের এসিটা একটু প্রবলেম করছে আউটডোরে। তো ওই দাদাগুলো এসছে, এসি ঠিক করার লোক এসছে কোম্পানি থেকে। তো আর ঘুমানো হলো না, বাবু আমাকে ডেকে তুললো, বললো ওঠো ওরা এসছে। তো তারপরে উঠলাম, ওরা ঠিকঠাক করলো, তারপর ওরা চলেও গেল। দেখো আমি এবার ঘরের দরজা দিয়ে দিয়েছে, বাবু টোটো নিয়ে বেরিয়ে গেছে কাজে। এবার এই ঘরে লাইট অফ করে চলে যাব ওই ঘরে গিয়ে মেয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 6:30, আমি আর ঘুমাবো না। দেখো এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় রাতে বৃষ্টি হবে। আমি রান্নাঘর থেকে একটু ভিডিও করছিলাম, আকাশের ভিডিও। তো এখনও সন্ধ্যা হবে হবে ভাব, এরকম টাইমে আমি মেয়ের দুধটা গরম করে নিয়েছি, কারণ আজকে নাচের ক্লাস আছে। দুধটা গরম করে দুধ চাল দিয়ে চলে এসেছি ঘরে, একটু ঠান্ডা করতে দেবো, তারপরে মেয়েকে তুলবো। আর মেয়ের নাচের ক্লাস আছে, এর জন্য একটু পরে তুলে নেবো। হ্যালো বন্ধুরা, আমি এখন দুধ খাবো, তারপরে নাচের স্কুলে যাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, টাটা বাই বাই। হ্যালো বন্ধুরা, আমার দুধ খাওয়া হয়ে গেছে, এবার নাচের স্কুল যাবো মার সাথে। আমাদের ভিডিওটা দেখতে থাকো, টাটা। আমার তো মেয়ের পেছনেই অর্ধেকটা সময় চলে যায়, প্লাস রান্নাঘরের অর্ধেকটা সময় চলে যায়, সারাদিনটা কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো এরকম হয়তো আমাদের সব মায়েদের ক্ষেত্রেই হয়, সব বউদের ক্ষেত্রেই হয়। তো দেখো বলতে বলতে অন্য নাচের ক্লাসে নাচ প্র্যাকটিস করছে, আন্টি নাচ প্র্যাকটিস করাচ্ছে সবাইকে, এদিকে আমরা সব গার্জিয়ানরা বসে থাকি যে একটু ভিডিও করছিলাম। তারপরে চলে যাবো বাড়িতে গিয়ে অন্যার আবার পড়ার আন্টি আসবে। তো পড়ার আন্টির কাছে পড়তে বলবে, যেহেতু সকালে আজকে পড়ার আন্টি আসেনি, তো রাতে আসবে পড়াতে। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলেছিলাম যে মেঘ করেছিল, বিকেলবেলা দিকে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টি হচ্ছিলো। এদিকে ওর আন্টি পড়াতে চলে এসছে,
আর আমি ওর আন্টিকে একটু ডিমের আমলেট করে দিয়েছিলাম, আর রাতের বেলা আমরা ডিমের আমলেট করেছি। এদিকে দেখো বৃষ্টি পড়ছে, অন্ধকারে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো আবার ডিমের আমলেট করার পরে সমস্ত রান্নাঘর পরিষ্কার করেছি, যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষ, সেজন্য সব পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।